তো এই ভিডিওটা রিয়াকশন দিতে বলেছি আমাদের একজন সাবস্ক্রাইবার, তো তিনি বলেছেন যে বাংলাদেশি সিঙ্গারদের কণ্ঠে হিন্দি সং কেমন লাগে। তো এটা আমরা প্রথমবার শুনবো, তো চলো ভিডিওটা দেখা যাক। হ্যাঁ চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। খুব ভালো আছি। ভিডিওতে আপনাকে দেখাবো বাংলাদেশি সিঙ্গারদের গাওয়া হিন্দি গান। অনেকেরই জানতে মন চায় তারা বাংলা গানের পাশাপাশি হিন্দি গান কেমন গায়। তো যাই হোক, সেটাই আপনার কাজ দেখাবো। তো আজকের এই ভিডিওটির জন্য 25,000 লাইক টার্গেট। তো চলুন শুরু করা যাক। গান আমার খুব ভালো লাগে। শুধু বাংলা গান নয়, বলিউডের হিন্দি গানকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন জেমস। তার মধ্যে বিগি বিগি গান বহুল জনপ্রিয়। ও ইয়া, দারুণ লাগে শুনতে। এই গানটা আমি অনেকবার শুনেছি। এই গানটা জেমসের গান আমি জানতামই না। এবং পেপসি, এই গানটা আমার খুব প্রিয় গান। তাদের মুখে এখনো শোনা যায়। ও তবে 2013 সালের ওয়ার্নিং সিনেমার পেপসি গানের পর বলিউডে পাওয়া যায়নি আর তাকে। তার প্রয়োজন রুনা লায়লা, যার অসংখ্য বাংলা গান রয়েছে, যা বললে চলে আসে বেদের মেয়ে জোসনা, এমন নাচ নাচিয়া সহ আর কত কি গান। রুনা লায়লা সিলোটি, বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পুশতু, ফার্সি, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্পেনীয়, ফরাসি, লাতিন, ইংরেজি ভাষা সহ মোট 68 ভাষায় 10,000-এর বেশি গান তৈরি করেছেন। পাকিস্তান তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়। 1952 সালে জন্মগ্রহণ করে এই গায়িকা অনেক পছন্দের গুণী শিল্পী। রুনা লায়লা মেরে বাবু চেল চেলাবের মতো অনেক জনপ্রিয় হিন্দি গান তৈরি করেছেন। তো রুনা লায়লার গান এখনো কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। এনিওয়েজ গাইস, তারপর সে বাংলাদেশি মিউজিক কম্পোজার এবং প্লেব্যাক সিঙ্গার ইমরান মাহমুদুল। সে 2020 সালে আরিজিৎ সিং খেয়ারের গানটিকে ব্যাপক সাড়া ফেলেছে। এই গানটা শুনেছি। এছাড়া ইমরান হিন্দি বিভিন্ন গান গেয়ে তৈরি করেছেন। অরিজিনাল গানটা অরিজিৎ সিং গেয়েছে, এটা কভার আছে। ইউটিউবে এই পর্যন্ত অনেক কভার গান আপলোড দিতে দেখা গেছে ইমরানকে, তবে সেগুলো বলিউডের গায়কদের গাওয়া গান। এবার একটি হিন্দি মৌলিক গানও গেয়ে ফেলেছেন ইমরান। গানের শিরোনাম মেনু দাস্তু। তো তারপরে সে জনপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক হৃদয় খান। তার সফলতম অ্যালবাম ভালো লাগে না, এটি প্রকাশিত হয়েছিল 2013 সালে। শ্রোতাদের কাছে অ্যালবামটির গানগুলো দারুণ সাড়া ফেলেছিল। এখনো গানগুলোর প্রতি মানুষের অনেক আবেগ রয়েছে। তো এই সকল বাদও হৃদয় খান কয়েক বছর ধরে হিন্দি গানও গাইতেছেন। যদিও উক্ত গানগুলো বেশিরভাগ ছিল। একটা জিনিস পজ করার জন্য বলে দিই যে এরপর থেকে কিন্তু এই বাংলাদেশি যত সিঙ্গার আছে সবাইকার কিন্তু ইন্ডিভিজুয়াল গানগুলোর প্রতি রিয়াকশন করতে আমার মন থেকে খুব ইচ্ছে করছে, কারণ গানগুলো আমারও শুনতে খুব ভালো লাগবে। এই কভার সংগুলো, বিশেষ করে যে বাংলাগুলো যেগুলো গাইছে সেগুলো, প্লাস হচ্ছে হিন্দিগুলো আমারও ভালো লাগে। তবে সবচেয়ে আলোচিত ছিল পড়শির সাথে গাওয়া যারা যারা গান। এই গানটা আমরা শুনেছি, রিয়াকশন আমাদের চ্যানেলে পেয়ে যাবে। এটা কত শান্তভাবে কি সুন্দর গাইছে। পড়শি এসর ইমরানের সাথে খোদা তুসসে গানের নামে একটি গান গেয়েছেন। এমনকি ইন্ডিয়ান বৃহত্তম একটি চ্যানেল আরফিন রুমির সাথে মারজাওয়ান নামে একটি গান তৈরি করেছেন। সো এরপরও সে এফ এ সুমনের গাওয়া জাকিম আশিকি গানটি। এই গানটি 2006 সালের আগে গেয়েছেন সে। তবে এছাড়াও তিনি জুবিনের তুম হি আনা গানটি কভার করেছিলেন। আর হ্যাঁ, এফ এ সুমনের বাংলা গান গাওয়া মানে হাজারো যুবকের আবেগ। তো তার প্রয়োজন নোবেল, যিনি আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তিত্ব, তবে তার গানের প্রতি কারো কোনো অভিযোগ নেই। হ্যাঁ, নোবেলের কণ্ঠ এক কথায় অমায়িক, আর সে অমায়িক কণ্ঠ দিয়ে অনেক হিন্দি গান তৈরি করেছিলেন, মানে কভার করেছেন। এছাড়াও সে বিগি বিগির মতো গান গেয়ে সারেগামার মঞ্চ মাতিয়েছেন।
ना जाने कोई कैसी है ये जिंदगानी এ হচ্ছে আরো তোমার গেয়েছিলেন এখন আপনি জেলে মিস্টার আছে আজাদ গানটি। কি করেছে ও কিছু একটা মেয়েকে গ্রেফতার করেছে। ऐसे जी আর জেমসের বেশ কয়েকটি গান সে গেয়েছিলেন, যেমন আলবিদা। कैसे कह दिया अलविदा সো তারপরে সে কুড়েঘর ব্যান্ডের তরুণ গায়ক তাশরিফ খান। ও সুন্দরী রমণী বাপের টাকায় ফুটানি আটা ময়দার সাজনি আর সকলেই তো দেখেছেন সিলেটের বনাদর পাশে কিভাবে সহযোগিতা করেছেন তাশরিফ খান। তো যাই হোক, সে তেমন উল্লেখযোগ্য হিন্দি গান তৈরি করেন নাই। জিয়া যায় না যায় না যায় না তো এটি ছাড়াও সে বাংলা এবং হিন্দি মেশাপ গান তৈরি করেছেন। क्या होगा क्या पता তো যাই হোক, তাশরিফ খানের কণ্ঠ আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। আর অন্যদিকে আইয়ুব বাচ্চু অসংখ্য বাংলা গান গেয়েছেন, তবে তেমন করে কোনো হিন্দি গান তৈরি করেন নাই। তবে তার কণ্ঠে কভার করে এক পেয়ারকে নাগাম হে গানটি শোনা গেছে। তো গাইস, তারপর সে তানভীর ইরফান, যার কণ্ঠে অসংখ্য বাংলা গান রয়েছে। তবে এছাড়াও সে বেশ কয়েকটি হিন্দি গান গেয়েছেন। গত কিছুদিন আগে গালতি নামে একটি গান তৈরি করেছেন। তবে তার জনপ্রিয় হিন্দি গান কোনটি সেটা আপনারা ভালো করেই জানেন। ও এই গানটা মেনে রয়া গানটি বাংলাদেশের সবচেয়ে সেরা একটি হিন্দি গান। এই গানটি সোশ্যাল মিডিয়া বলেন বা টিকটক বলেন, কোথায় ভাইরাল হয় নাই, সবখানে ভাইরাল হয়েছে। এটা আমি জানতামই না যে বাংলাদেশ সিঙ্গারের গান। এমনকি এই গানটি ইন্ডিয়ান বিগেস্ট দেশি মিউজিক ফ্যাক্টরি চ্যানেল নতুনভাবে আপলোড করে 4 মাসে প্রায় 30 মিলিয়ন ভিউ পেয়েছে। তো গাইস, তারপর আসিফ আকবর, বাংলাদেশের একজন পপ গায়ক। রিসেন্টলি সে তুঝি মিলা নামে একটি হিন্দি গান তৈরি করেছেন। আসিফ আকবরের কণ্ঠে গানটির ভাষা খুব ইমোশনাল এবং ভালো লেগেছে। তবে এই গানটির অরিজিনাল গায়ক হলেন কে কে। আচ্ছা, কার কণ্ঠে হিন্দি গান চমৎকার লেগেছে কমেন্টে জানাবেন। তো অনেকগুলো হিন্দি গান এখানে শুনতে পেলাম বাংলাদেশি শিল্পীদের কণ্ঠে, এবং অনেকগুলো গান আমাদের প্রিয় গান, কিন্তু আমরা জানি না যে এটা বাংলাদেশি কোনো সিঙ্গার গিয়েছে বলে। অ্যান্ড এই ইয়েটা শোনার পর বুঝতে পারলাম যে কত সিঙ্গার এরকম আছে যারা হিন্দি গান গিয়েছে, প্লাস হচ্ছে তারা কত ভালো গান গায়। তো আমার তো ভিডিওটা সত্যি কথা বলতে খুবই ভালো লাগলো দেখে। আর অনেকগুলো গান আছে, কোনটা ফেভারিট কোনটা সেটা বলাটা খুব মুশকিল ব্যাপার সত্যি কথা বলতে। তাও যদি আমি বলি যে জেমসের যে গানগুলো, সেটা কিন্তু হচ্ছে আমার অনেক ফেভারিট, খুব প্রিয় গান। জেমসের কোন গানটা যদি বলি, আমি জেমসের যে গানগুলো দিল প্রতিটা গানই এখানে, যে আগে যে হিন্দি গানগুলো, ওগুলো হচ্ছে আমার খুব প্রিয় গান। এই গানটা আমার খুব ভালো লেগেছিলো। তো এরকম কিছু গান আছে যেগুলো সত্যি খুব প্রিয়। জেমসের গানটা কোনটা, না জানে কই, এই গানটা দারুণ লাগে আমার। না আমারও দারুণ লাগে। कैसी है ये जिम्मेदारी हमारी अधूरी कहानी। সুন্দর গানটা। দারুণ গানটা, আমারি দারুণ। আধুরি কাহিনী ওটা অরিজিৎ সিং এর নয়? ওটা অন্য, লাইনটা হামারি অধুরি, ওটা অন্য গান। এই গানটা একটু অন্য রকমের গান। তোমার কোন গানটা সবচেয়ে বেশি ভালো লাগে? আমার তো এখানের প্রতিটা গানেই খুব সুন্দর শুনতে লাগলো। আর সে তুমি যে গানটা বললে, সে আমরা একদিন দেখেছিলাম যে গানটা, ওটাকে কি গানটার বেশ লাইনটা, পড়শির গানটা। হ্যাঁ পড়শির গানটা, ওটা খুব সুন্দর লাগলো। আর এখানে ওই যে আলবিদা গানটা, ওটাও খুব আমার ভালো লাগে। আর এই যে আর যে গানগুলো দেখালো, সব গানগুলোই এখানে ভালো, মানে এখানে সেরকম করে যে কোনো খারাপ গান, সেরকম কোনো খারাপ গান নেই। প্রতিটা গানেই টপ, আর প্রতিটা গানেই খুব ফেমাস। এখানে আমি কতগুলো গান শুনেছি, আর কতগুলো গান আমার শোনা হয়নি, কিন্তু বাকিগুলো সব শুনবো এরপরে। হ্যাঁ, যে গানগুলো শোনা হয়নি সেগুলো অবশ্যই শুনবো। আর এখানে কতগুলো গান খুব পরিচিত, মানে এগুলো আমরা হামেশাই শুনি। এই প্রতিটা গানেই আমার শুনে খুব ভালো লাগলো একদম। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক নিচে দেওয়া থাকলে অবশ্যই তোমাদেরকে ফলো করো, বা এখানে স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে। আর কোন কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন করতে পারি সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাও কমেন্ট করে। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা এত ভালোবাসা দাও, সেগুলোর জন্য সুন্দর সুন্দর কমেন্টগুলো দাও। তার জন্য আমরা নতুন নতুন ভিডিও বানানোর অনেক অনুপ্রেরণা পাই। আর কি বলবো, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। আর সবাই এরকম সাজেস্ট করবে, আমরা সেগুলো অবশ্যই রাখবো। একদম। চলো টাটা। টাটা।